আজকে বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। যে ঘুরতে বের হলেও না, ঠিক বিকেলবেলাও না, দুপুরের পর ওই যে আমাদের বাড়িতে কয়েকজন ভাতিজা লাগে ভাই লাগে, ওরা বলতেছে যে কাকা আসো কয়েকটা আম পারি। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাঁচা আম খাওয়াটা আসলে ভালোই লাগে। তো আমাদের বাড়ির পাশে দিয়ে কবরস্থান, ওইখান দিয়ে যাচ্ছিলাম। তো ওরা আগে চলে গেছে, তা বলতেছে যে কাকা তুমি আসো, আমরা যাই। তো এখানে গিয়ে দেখি যে ওরা মজাই করতেছে নাকি একজন আরেকজনকে মারতেছে বুঝতেছি না, মানে হয়তো সম্ভবত মজাই করতেছিল। যাই হোক, আমি যাওয়ার পরে এগুলো বন্ধ হয়ে গেছিলো। ও সরি, এখানে ওরা করতেছিল যে নারিকেলের পাতা দিয়ে বাঁশি বানাইতেছিল। তো বাঁশি হচ্ছিল কি না হচ্ছিল এটা নিয়ে আলোচনা করতেছিল। যাই হোক, পরবর্তীতে আম গাছের নিচে যাই। আম মোটামুটি অনেকেই আছে, আবার একজন আমের সাথে আম খাওয়ার জন্য নিছে গুঁড়ামরিচ আর লবণ। তো এই মরিচের পরিমাণটা একটু বেশি ছিল। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে ওরা আম পাড়া শুরু করে দিছে। যে প্রথমে ভাবছিল যে গাছে উইটা পারবে এরকম, পরে বলতেছে যে না, কেউই উঠতে রাজি হয় না। পরবর্তীতে ডিলাই পাড়া শুরু করলো। অনেকক্ষণ ইট খোঁজাখুঁজি করলো, ইট তেমন একটা পাচ্ছিল না। পরে একটা পিচ্ছি ছেলে একটা 1/2 লিটার পানির বোতলের ভিতরে পানি ভরে নিয়ে আসছে। তো এই বোতল দিয়ে ডিলাইতে মোটামুটি অনেক কটাই আম পারছে। লাস্টে একটা আম দিয়েই অনেক কটা আম পারছে। সম্পর্কে আমার ভাতিজা লাগে, রাসেল। তো ওরা মোটামুটি অনেক আম পারছে। পারার পরে আমরা অনেকক্ষণ চিন্তা করলাম যে এটা কি ভর্তা করে খাবো নাকি এমনিই খাবো। তো অনেকে বলতেছে যে আচ্ছা, অনেকগুলো যখন আম হয়েছে তাহলে এমনি ভর্তাই করে ফেলি। তারপর অনেকে মানে ভর্তার জন্য তো আনুষঙ্গিক জিনিসের প্রয়োজন পড়ে, ওইটাও আনার জন্য কেউ যাইতে চাইতেছেন আর কি, এরকম। পরবর্তীতে ওরা চিন্তা করলো যে না, আমরা নিজেরাই যতটুকু খাওয়ার দরকার খাইয়ে ফেলি। তো পরবর্তীতে আমাদের এখানে একটা মানে পড়া বাড়ি ছিল, ওই বাড়িতে এসে আমরা বসলাম। আর যে জায়গা থেকে আম পাড়ছি ওই জায়গাটাও মানে পড়া, মানে পুরাতন বাড়ি। এখানে আগে লোকের বসবাস ছিল। এখানে একটা কুয়া আছে, কুয়াটা হয়তো বা ভিডিওর মধ্যে দেখাইতে পারি নাই। পরবর্তী কোনো এক সময় যদি ওইখানে যাওয়া হয়, ইনশাল্লাহ আমরা ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে ওইখান থেকে আম লাস্টে পেরে আমরা ওই যে নতুন আরেকটা যে পড়া বাড়ি আছে এখানে নিয়ে আসছি আর কি। ওইখানে আইসা আমরা একজনকে দিয়ে একটা দাওয়া নিলাম, যে কারণ খাবার জন্য তো আপনার দা লাগবেই, কারণ এটা কাটতে হবে। অনেকে দাঁত দিয়ে কামড়ায় খায়, দাঁত দিয়ে কামড়ায় খেলেও অনেকে খাইতে পারে, কিন্তু দাঁত কি জানি বলে শিরশির করে, এই কারণেই খাওয়া হয় না। এই যে দাঁত দিয়ে কামড়ায় খাচ্ছে। তো আমি প্রথমে একটা আম নিয়ে খাইতেছিলাম, আমি প্রথম ছিলছি। পরবর্তীতে আমি ছিলাম, আমার হাতে যে কটা আছে ওইটা দিয়ে লবণ দিয়ে খাইতেছিলাম। তো এই সময় ঝিরিঝিরি বাতাস আসছিল, কিন্তু হুট করে একটা দমকা বাতাস আইসা মানে আমাদের পুরো লবণটাই নষ্ট করে দিচ্ছে। মানে যে লবণটা যে মাখার জন্য নিছি, তখন ওই মরিচটা পুরাটাই ফালাই দিছে আর কি। তো তখন আর কি করার, তো যতটুকু খাওয়া হয়েছিল। ওরা অনেকে আবার মাটির থেকে নিয়ে খাচ্ছিল, মানে ভালোই লাগতেছিল, এই কারণেই খাচ্ছিল। যাই হোক, পরে সবাই চিন্তা করলো যতটুকু